নমস্কার, আমি সুতপা। সুতপা ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, পুরুলিয়া ভ্রমণের আমাদের শেষ দিন। ভোরবেলা সকলে মিলে হোটেলের সামনের গ্রাম ঘুরতে বেরিয়েছি। আজই আমাদের বাড়ি ফেরা। পাড়ার 14 জন মিলে আমাদের এই পুরুলিয়া ভ্রমণ। কি গো, খেজুর রস খাবে কাকি? আরে ঠান্ডাই তো নাই গা, কি রস কোথায় বাবা? তাড়ি হয়ে গেছে, শীত কম বলে না? শীত হলে গেলে রস হতো, কাকি রস খেতে পারল না। খাবা তাড়ি খাবা? তাড়ি হয় কেমন করে, মানে গরম হলে না? তাহলে রোদ পড়লে হয়। কই একটু দেখি, একটা গাছে এতটা হয়েছে? পুরো রসই, হ্যাঁ রসই, মানে তোমরা এই জল খাও, কুয়োর জল সব থেকে ভালো হয় তো। কল নেই না বাড়িতে? কল আছে বাড়িতে? কল নেই, দেখেছো? এটাই তো কাজ। তাহলে একটু বড় কুয়াটা। হাড়িগুলো পাখির জন্য না? পায়রা না? হ্যাঁ পায়রা। দেখ কিরম স্বচ্ছ জল, দেখেছিস? পরিষ্কার। বাড়িতে কল নেই, এখান দিয়ে জল নাও। বোঝো বাংলা? বোঝো তো বাংলা? আমরা কথা বললে বুঝি, বোঝো তো তোমরা? জল এখান দিয়ে টেনে নিয়ে গেলে, হ্যাঁ বোঝো না? বলো একটু কি বলো, তোমার নাম কি? নাম বোঝো? নামটা বলো, বলো নাম। নাম নাম নামও বোঝে না, বাংলা ভাষা বোঝে না। তোমাদের কথা একটু বলো। গ্রামের মানুষজন আঞ্চলিক ভাষায় কথা বলে, তাই বড়দের সাথে গল্প করতে পারলেও ছোটদের সাথে আর গল্প করতে পারছি না। চলুন গ্রাম ঘুরে হোটেলে ফিরে এবার ব্রেকফাস্ট করে নেব, তারপর বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। গুগল ম্যাপ বলছে এখান থেকে কল্যাণী বাড়ি পর্যন্ত দূরত্ব 317 কিলোমিটার, সময় লাগবে 7 ঘন্টা 40 মিনিট। তবে ফেরার পথে আমরা বাঁকুড়ার জয়পুর ফরেস্ট হয়ে বনলতা রিসর্টে দুপুরের খাওয়া দাওয়া করব। ঘোরাও হবে আবার খাওয়া দাওয়া হবে। আপাতত বাঘমুন্ডির অযোধ্যা মোড় থেকে পার করে সোজা রাস্তা ধরেছি। তবে এই রাস্তা পথ খুবই সুন্দর, চারিদিকে মালভূমির অংশ বা পাহাড়, জঙ্গল, গ্রামের রঙিন মাটির বাড়ি, শাল পলাশ বন দেখতে দেখতে 2.5 ঘন্টা বাদে চা বিরতি নিলাম আমরা। এখানেও এক গ্রামের বাড়িতে শুরু করেছি গল্প। তাদের ছোট্ট চায়ের দোকানে সকলের চায়ের যোগান দিতে পারলো না প্যাকেটের দুধ নেই বলে, কিন্তু যে আন্তরিকতা আর আপ্যায়ন, তাতে খানিক সময় এখানেই কাটিয়ে গেলাম। দোকানে মোরগের লড়াইয়ের পোস্টার লাগানো, তাই নিয়ে আমাদের সবার আগ্রহ একটু বেশি। প্লেন কাইট গার্জনীয় হইবে মানে কি? এরকম প্লেন কাট, মানে এই নিয়মটা হবে। প্রতি মোরগ কমিটিকে 30 টাকা করে অনুদান লাগিবে। কবে হবে এটা? ওই তো 5 তারিখ। কোথায় হবে? এই জায়গাটা, এখানে এই মাঠে হবে। এই আসলে দেখতে পেতাম 5 তারিখে। চলুন আবার পথ চলা শুরু করি। তবে কালো মসৃণ পিচের রাস্তাতে গাড়ি ছুটে চলেছে 80-100 স্পিডে, আর ঘন্টাখানেকের মধ্যেই বিষ্ণুপুরের জয়পুর ফরেস্ট। পথে ভরসা কিন্তু গুগল ম্যাপই। তবে গাড়িতে নন্দী কাকার ভগবান ব্যাখ্যা কিন্তু আর এক মজার ব্যাপার সকলের কাছে। সেই বিদ্যা তার মনে কৌতূহল, এটা উপায় বার করতেই হবে
যে আমার কি কারণে আমার হাত দুটো কাটা গেল। তখন বিদ্যা করলো কি, সেই জ্যোতিষী শাস্ত্র পড়ার জন্য। জয়পুর জঙ্গল হলো ঘন বনভূমি, যেখানে আকাশ ছোঁয়া শাল, পলাশ, কুসুম, মহুয়া, নিম এবং সেগুন গাছ রয়েছে, যার জন্য অনেক জায়গায় সূর্যের আলো পর্যন্ত ঢোকে না। জঙ্গলে অনেক সময় হরিণের দল, হাতি বেরিয়ে আসে। বসন্তের শুরুতে শালবনে পাতা ঝরার দৃশ্যও কিন্তু দেখার মতো। চলুন এসব দেখতে দেখতে পৌঁছেও গেলাম বনলতা হোটেল বা রিসর্টে। মেন রাস্তাতেই রিসর্টের শুরু। আমরা যদিও এখন একবারে ভিতরেই চলে এসেছি। কি ঘোড়ার গাড়ি এমনি ঘোরা যায়? কত করে? বড়দের 100, বাচ্চাদের 50 পার হেড। ঘড়িতে এখন 2:30টা মতো বাজে। এখানে এসে সবাই খাবার অর্ডার করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, তাই সকলে প্রথমে রেস্টুরেন্টের দিকেই গেল। এরই মাঝে চলুন আপনাদেরকে একটু ঘুরে দেখা এই প্রপার্টিটি। আসলে বনলতা রিসর্টটি হলো এমন এক ট্যুরিস্ট অ্যাট্রাকশন, যেখানে আসলে দেখতে পাবেন একটা গোটা গ্রাম। এখানে ফল, ফুল, সবজি চাষ থেকে শুরু করে মাছ, পশু, পাখি লালন পালন সবই হয়ে থাকে। ওই মোটামুটি বলতে পারেন ফার্ম হাউস। ট্যুরিস্টদের থাকার জন্য রয়েছে বিভিন্ন মানের ও বিভিন্ন বাজেটের রুম। শান্ত নিরিবিলি গ্রাম্য পরিবেশে এখানে ছুটি কাটাতে আসেন অনেকেই। চারিদিকে বেশ পরিপাটি, সাজানো গোছানো। এখনো শীতকালীন নানা রঙিন ফুলে চারিদিক আলো হয়ে আছে। এখানে কি শুধু খরগোশ? হ্যাঁ, শুধু খরগোশ আছে? বাচ্চাদের খেলাধুলার জন্য রয়েছে শিশু উদ্যানও। মোটামুটি এখানে রুম ভাড়া নিয়ে না থাকলেও সারাদিনের নামে সময় কাটাতে বেশ ভালোই জায়গা এটি। এটা কি খেলা, গেম, কি বিক্রি? ও এই মানে রিসর্টের ভিতরেই দোকান? হ্যাঁ। এগুলো কি পিঠা বানানোর জন্য? পিঠা বানাও, তাই তো? রেস্টুরেন্টে বিক্রি হয়? কোথায়? ও এইখানে ভেতরে। তাহলে খাওয়া দাওয়ার জায়গা অনেকগুলো আছে। ওইদিকেও খাওয়া দাওয়ার, ওইদিকেও খাওয়া দাওয়ার, বাইরেও আছে। ও ঢেকিতে চাল কাটা হয় না এখানে? শুধু শীতকালেই থাকে না এই? শুধু শীতকালে, মানে পিঠের জন্য না? পাটিসাপটা এত বড়? তো অনেক বড়। কত এক পিস? কত? নারকেলের 50, ক্ষীরের 100। এরকম সাইজ এত বড়ই? আসলে এই পোর্শনটি শুধুমাত্র পিঠে পুলির জন্যই, যা সারা বছরই এই রকমই থাকে। আপনার সামনেই তৈরি হবে পিঠে, যা আপনি কিনে খেতে পারবেন। বিভিন্ন দামে বিভিন্ন পিঠে বানাতে এখানেই ঢেকিতে চালের গুঁড়ো করা হয়। একা তো হয় না, এইখানে ওইখানে উঠলেও তো একা হবে না, দুজন লাগে না? ওয়েট না এটা আর কি? হ্যাঁ, বোঝাই যাচ্ছে। হ্যাঁ, দুজন লাগবে। হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে তো অনেক ওয়েট। যেগুলো এমনি বাড়িতে থাকে সেগুলো অনেক হালকা হয়, ওগুলো একজনই পারে। আপনাদের বাড়ি কোথায়? দূরে?
কাছাকাছি। বনলতা হোটেলে বিভিন্ন ধরনের বা বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। তার মধ্যে সুইট কটেজ, মেন বিল্ডিং রুমস, ডিলাক্স ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড রুম, সুপার ডিলাক্স কটেজ এবং প্রিমিয়াম কটেজ সব মিলিয়ে ওই 75টি রুম রয়েছে এখানে থাকার জন্য। এবারে বলি এখানে আসবেন কিভাবে। নিজস্ব গাড়িতে আসতে পারেন এখানে। সেক্ষেত্রে নিজস্ব গাড়িতে কলকাতা থেকে এখানে 4 ঘন্টায় পৌঁছে যাবেন। আর বাসে ধর্মতলা থেকে আরামবাগ বিষ্ণুপুরগামী যে কোনো বাসে জয়পুর বাস স্ট্যান্ডে নামতে হবে। আর যদি ট্রেনে আসতে চান তাহলে শালিমার স্টেশন থেকে আরণ্যক এক্সপ্রেস, সাতটাগাছি থেকে রূপসী বাংলা এক্সপ্রেসে বিষ্ণুপুর স্টেশনে নেমে ভায়া জয়পুর হয়ে যে কোনো আরামবাগগামী বাসে জয়পুর বাস স্ট্যান্ডে। প্রায় 60 বিঘা জমি জুড়ে এই প্রপার্টি ঘুরে দেখে ফিরতে পারেন। আবার একটি রাত থেকেও যেতে পারেন এখানে। তাতে পাশেই জয়পুর রিজার্ভ ফরেস্টে জঙ্গল সাফারি ছাড়াও আশেপাশে রয়েছে আরো অনেক দর্শনীয় স্থান। ঘুরতে ঘুরতে চলে এসেছি রিসর্টের পিছন পোর্শনে। এখানে রাজহাঁসের পাশে ঘেরা জায়গাতে রয়েছে আবার উট পাখিরা। তাদেরকে কাছ থেকে একটু দেখেও গেলাম। একজন আবার লম্বা গলা তুলে আমাকেও দেখে নিল। না সবাই কাছাকাছি বাড়ি নাকি থাকো? এখানেই থাকো? না, আমরা এখানে থাকি। ও সারাদিন পর আবার বাড়ি চলে যান। এখানে 300 থেকে 400 মহিলা কর্মী, আবার 300 থেকে 400 জন পুরুষ কর্মী কাজ করছেন সমস্ত দিন। তবে এবারে চলুন আবার সামনের দিকেই রেস্টুরেন্টে চলে আসলাম। বাকিরা এখানেই অপেক্ষায় রয়েছে। এখানে আমার পাশাপাশি 2টো রেস্টুরেন্ট। আমরা এই খোলামেলা পোর্শনে বসেছি যেটি নন এসি, আর তার পাশেই রয়েছে এসি রেস্টুরেন্ট। ওনাদের এই ফার্ম হাউসে তৈরি নিজস্ব প্রোডাক্ট আবার বিক্রিও করা হয় এখানে। তবে এখানে ডেয়ারি প্রোডাক্ট, সবজি সবই প্রপার্টির নিজস্ব। তাই এখানে এমু, কোয়েল, দেশি হাঁস, মুরগি, খাসির মাংস সবই এখানকার ফার্মের। এখানে সব ধরনের খাবারই অর্ডার করতে পারবেন, সে ঘরোয়া রান্না থেকে শুরু করে কন্টিনেন্টাল যাই হোক। রয়েছে বিভিন্ন ধরনের আইটেমও। আমরা যদিও থালি অর্ডার করেছি আর একটি বিরিয়ানি। ভেজ থালি 120 টাকা, চিকেন থালি 160 টাকা, মটন থালি 250 টাকা আর ফিশ থালি 190 টাকা। ওদিকে 40 মিনিট অপেক্ষা করেও আমাদের টেবিলে খাবার আসছে না, তাই সকলেই অধৈর্য হয়ে পড়েছে। দাদা 40 মিনিট ধরে বসে আছি তো, অর্ডার নিয়ে যে খাবার তো দিচ্ছে না, বাচ্চা কাচ্চা ওয়েট করতে পারছে না। আমাদের 15টা সে থালি 12টাই হবে। একজন বিরিয়ানি, একটা চিকেন বিরিয়ানি। দেখুন তাহলে কতক্ষণ হয়েছে, বসে তো আছি। টেবিলে খাবার দাবার আসতেই দেরি না করে সবাই খাওয়া দাওয়া শুরুও করে দিয়েছে। সত্যি অনেকটাই দেরি হয়ে গেছে। থালি প্রথমে সকলেরই একই রকম, ভাত, শাক ভাজা, শুক্তো, আলু পোস্ত, ডাল, তারপর মাছ, চিকেন, যে যা নিয়েছে তা আলাদা আলাদা, শেষে চাটনি। আরেকটি স্পেশাল থালি নিয়েছি আমরা, যেখানে মাটির থালাতে 5 রকমের ভাজা সহ পায়েস, মিষ্টিও এক্সট্রা দেওয়া হয়েছে। আমাদের গ্রুপের ক্ষুদে সদস্য অবশ্য কিছুই খাচ্ছে না, সে শুধু ঘুরেই বেড়াচ্ছে। চলুন, সকলের খাওয়া দাওয়া মোটামুটি শেষ। এবারে বনলতা হোটেলের সামনের পোর্শনটা একটু ঘুরে দেখে নি। সামনের দিকেও রয়েছে বিভিন্ন ধরনের কটেজ। শহরের ব্যস্ততা ছাড়াই ছুটি উপভোগ করতে এসেছেন এখানে অনেকেই। এখানে রুমে থাকলে তারা আশেপাশেই সাইট সিন ঘুরে দেখার ব্যবস্থাও করে দেন। গাড়ি পার্কিং এর জন্য রয়েছে বিশাল এরিয়া। একবারটি নয়, রিসেপশন রুম থেকে বুকিং এর ব্যাপারে জেনে নি। কতগুলো রুম আছে আপনাদের? 80টা।
ক্যাটাগরি অনুযায়ী আলাদা, তাই তো? বনলতা রিসর্টে রুম বিভিন্ন ওয়েবসাইট থেকেই বুক করা যায়। তাছাড়াও ওনাদের নিজস্ব কন্ট্যাক্ট নাম্বার রয়েছে বুকিং এর জন্য। নিয়ে গেলাম একটি বুকিং এর জন্য কার্ডও। সকাল থেকে শুরু করো, রাত পর্যন্ত চলে বলো কাজকর্ম? কতক্ষণ পর্যন্ত রাতে খাওয়া দাওয়া চলে এখানে? কখন চলে আমরা বলতে পারবো না, আমরা সন্ধ্যে 6টায় ঘর চলে যাই। ও তোমরা সন্ধ্যে 6টায় চলে যাও, আবার সকালে আসো। এখন খাওয়া দাওয়ার জন্য ব্রেক, বাড়ি যাবে সেই রাতে? থাকো এখানেই? মোটামুটি যেদিকেই তাকাবেন ব্যস্তময় মানুষজন। গোটা ফার্ম হাউস রক্ষণাবেক্ষণ করেন সকলে আপ্রাণ। ভিতরে শৌখিন জিনিসপত্রের দোকানও রয়েছে, আর রাস্তা থেকে ঢুকেই ডান দিকে রয়েছে আরেকটি রেস্টুরেন্ট। তার বাঁদিকে আবার বিশাল এক পুকুর, যেখানে মাছ চাষ করা হয় সারা বছর। প্রপার্টির সামনের দিকটা তেমন ভালো করে আর দেখা হলো না, কারণ বাকিদের বাড়ি ফেরার তারা। তার জন্য আবার একবার না হয় আসবো জয়পুর ফরেস্টের ধারে এই বনলতা রিসর্টে ঘুরতে বা থাকতে। ভালোই লাগলো কিন্তু এই প্রপার্টি। আজ তবে এই পর্যন্ত থাক। আপনাদের সাথে দেখা হবে নতুন আর একটা ব্লগ নিয়ে, নতুন আর এক জায়গায়। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।